আসসালামু আলাইকুম। আজ আমরা এই সন্ধ্যা শেষে মাগরিব পড়ার পরে আমরা চলে আসলাম ঝিনাইদহ জেলার সদর থানার ৬ নম্বর গান্না ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের আলামপুর বাইতুল উলুম কওমি মাদ্রাসায় কেন আসলাম, কী জন্যে আসলাম, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি সেই জায়গায়, দেখি আপনাদের সাথে শেয়ার করে। আপনারা আসুন আমাদের সাথে, আমরা যাচ্ছি সেই মাদ্রাসায়, আপনাদের নিয়ে যাঙ্গে। এই দেখুন সুন্দর একটা মাদ্রাসা, ঠিক কোরআনের পাখিরা কোরআনটা পড়ছেন। আমরা ঢুকে যাচ্ছি সেই মাদ্রাসার দিকে। আমরা মাদ্রাসার দোতলায় উঠে যাচ্ছি, আমাদের সাথে আসুন আপনারা। আসসালামু আলাইকুম। দেখুন যে কত সুন্দর একটা দৃশ্য, যা পৃথিবীর সবথেকে সুন্দর একটা দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো এই পাখিরা কত সুন্দরভাবে তাদের সুর দিয়ে এই কোরআন তারা হেফজ করছেন। আমরা একটু দেখালাম, এবার আমরা একটু ওদের কথা বলি। হুজুর সাহেব, তো ভাই একটু হালকা একটু থামান, আমরা একটু কথা বলি। এখন আমরা একটু আওয়াজটা থামাইছি। পাখিদের এই যে কোরআনের পাখিদের যে সুন্দর আওয়াজ, তারা যে এই কোরআনকে যারা যে হৃদয়ে অঙ্কিত করছিল, আমরা হুজুর সাহেবের বলে আমরা একটু থামাইছি শুধু কথা বলার জন্যে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রবাসী এক ভাই, যিনি ওমানে থাকেন, এই মঞ্জু ভাই আমাদেরকে জি জি কোরআন শরীফ, এই 6টা কোরআন শরীফ আমাদের এই বিচিত্রা বিনার মাধ্যমে এই বাইতুল উলুম কওমি মাদ্রাসার জন্যে বরাদ্দ দিয়েছে। এবং 6টি এই কোরআনের পাখি আপনারা বাছাই করে দেবেন, যে এমন যে ছেলে হতে হবে যে ছেলেগুলোর কোরআন আসলে একটু নর্মাল শ্রেণী যারা পড়তে ছিঁড়ে গিয়েছে, এই ধরনের কিনতে পারছে না, এই ধরনের 6টা বাচ্চা আপনাদের কাছে আমরা চাচ্ছি, আপনারা একটু আমাদের একটু বেছে দেবেন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। জি জি। প্রবাসী ভাইয়ের নাম কি জানেন? মঞ্জু ভাই, ইনি হচ্ছে ওমান। কবুল করুন যে উনি আলহামদুলিল্লাহ প্রবাসী থেকেও যে এলাকার একটা খবর নিচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমাদের। জি, এই মঞ্জু ভাই অবশ্য ইনি হচ্ছে আমাদের এই ঝিনেদারই কৃতি সন্তান, ওমানে থাকেন, ঝিনেদা ব্যাপারী পাড়ায় ওনার বাসা। এই মঞ্জু ভাই আপনাদের জন্য এই জায়গায় আমাদের মাধ্যমে পাঠাচ্ছে, আপনি দেন, এবং আমরা সেই 6টা বাচ্চা একটু চেক করি। হ্যাঁ ঠিক আছে। দেখুন যে আমরা কোন জায়গায় এসেছি, কত সুন্দর একটা গানে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম, যে কোরআনের পাখিরা কিচিরমিচির করছিল। ঠিক এই কিচিরমিচির শব্দে যেন আমাদেরকে মানে মুখরিত করছিল, এত সুন্দর আওয়াজ। আমি এখানে না শুনলে আসলে বোঝা যেত না। দেখুন যে আমরা দেখাচ্ছি যে কত সুন্দর এই কোরআনের পাখিগুলো কীভাবে এখন নিঝুম হয়ে গেছে, একদম কোনো শব্দ নেই। কিন্তু এরা যখনই কিচিরমিচির শব্দ, এই যে কোরআনকে হৃদয় অঙ্কিত করছেন, আমরা শুধুমাত্র শিক্ষক মহোদয়কে বলে একটু মাত্র বিরতি নিয়েছি। তো অবশ্য আবারও ওরা কোরআন এই হৃদয় অঙ্কিত করার জন্য আবারও পড়বেন, কিন্তু আমরা তার আগে যে সময়টা আমরা চেয়ে নিচ্ছি, অবশ্য সেই সময়টা হুজুররা আমাদেরকে দিচ্ছেন। দেখা যাক এই 6টা কোরআনের পাখি আমরা নিয়ে তাদের হাতে এই কোরআন শরীফ 6টা আমরা তুলে দেবো। যে 6টা কোরআনের পাখি আমরা এখান থেকে হুজুরদের কাছ থেকে চেয়ে নিয়েছি। এই 6টা যে সোনামণিদের হাতে যে কোরআন আছে, এই কোরআনটা কিন্তু আসলে মূলত তাদের হাতে অনেক একটু নর্মাল হয়ে গেছে যে কোরআনটা। হুজুররা সেই 6টা ছেলেকেই এই সামনে দাঁড় করিয়েছেন, এবং আমরা এই হুজুরির মাধ্যমে আমরা যে 6টা কোরআন শরীফ হাতে তুলে দিয়েছি, একটা করে এই 6টা বাচ্চার হাতে কোরআন শরীফ তুলে দিচ্ছে। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ দেন হুজুর, একটা করে, এবং একটা করে গাইডলাইন। এই যে একটা করে গাইডলাইন, এই যে শোনা তোমার গাইডলাইন। নতুন কোরআন শরীফ পড়তে আর ভালোও লাগবে। জি 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 জি, এবং এটা উন্নত অবশ্যই। এই যে মধু তোমার একটা হেফজো গাইডলাইন। মধু তোমার একটা হেফজো গাইডলাইন। এই যে মধু তোমার হেফজো গাইডলাইন। এইটা
তোমার একটা হেফজ গাইডলাইন। ওমান প্রবাসী মঞ্জু ভাই আমাদের ঝিনেদার কৃতি সন্তান, ব্যাপারীপাড়ায় ওনার বাসা। উনি অত্যন্ত সহৃদয়বান মানুষ, আমাদের বিচিত্রা মিডিয়ার শুভাকাঙ্ক্ষী। এবং এই যে কোরআনের পাখিদের হাতে একটি করে কোরআন শরীফ তুলে দিয়ে যাচ্ছি, এবং আমরা আরও 100 করে টাকা ওদের হাতে আমরা দিয়ে যাই ভাইয়ের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। এই যে মধু, আমরা যে এই যে আলামপুর বায়তুল উলুম কওমি মাদ্রাসায় এসেছি, আপনাদের সন্তানদেরকে এই ধরনের এই যে যেখানে আমরা যে সুন্দর একটা বাগানে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম, একটা কোরআনের বাগান গায়ে অঙ্কিত করছেন, এই তাদের এই বাগানে আমরা নিয়ে আসলাম আপনাদের, এবং এই সুন্দর এই সুমধুর সাউন্ড আপনাদের কানে একটু হলেও আমরা পৌঁছে দিলাম। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এই মাদ্রাসায় আপনাদের সন্তানকে শিক্ষায় শিক্ষিত করার জন্য এই প্রতিষ্ঠানে আপনারা দিবেন। এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি থাকবে যেন এই ধরনের কোরআনের পাখি হয়ে এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে যে এই কোরআনের আলোয় আলোকিত করে এই পুরো বাংলাদেশটা এবং এই পৃথিবীটা, যেন আমাদের এই কোরআনের আলোয় আলোকিত হয়, সেই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি থাকবে। আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিবেন, এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি থাকবে। হুজুর কিছু বলেন, আপনি এ ব্যাপারে কিছু বলেন। বিদেশে থাকলেও এটা আমার জন্য খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার এই নেক কাজকে কবুল করুন এবং ওনার নেক হায়াতকে দারাজ করুন। সবাই বলি আমিন। আমাদের এই শিক্ষক মহোদয়কে, যিনি তার মূল্যবান কথা আপনাদেরকে একটু শ্রবণ করালো, এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষী বিচিত্রা মিডিয়ার শুভাকাঙ্ক্ষী মঞ্জু ভাইয়ের প্রতি আমরা আবারও আমাদের বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধার স্বরে জানাতে চাই যে এই ধরনের আরও যারা প্রবাসী ভাই আছেন তারা যেন এই ধরনের এই কোরআনের পাখিদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সুদৃষ্টি দেয়। আমরা সেই উদাত্ত আহ্বান প্রতিটা প্রবাসী ভাইদের এবং দেশ এবং প্রবাসের প্রতিটা ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এই সমস্ত কোরআনের পাখিদের উপরে যেন তাদের সুদৃষ্টিটা থাকে। তো আমরা আজকে এই সুন্দর বাগিচা থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। দেখুন এই সুন্দর মানে কত সুন্দর কচি কচি মুখ আমরা সবাইকে দেখালাম। এই সমস্ত ছোট্ট সোনামণিদের আমরা আজকে দিয়ে গেলাম পবিত্র এই কোরআন শরীফ এদের হাতে তুলে। এই মঞ্জু ভাইয়ের এই কোরআন শরীফ দানকে যেন আল্লাহ পাক যেন কবুল করেন, সেই আশা এবং আপনাদের আবারও আমরা উদাত্ত আহ্বান জানাবো যে এই প্রতিষ্ঠানে যেন আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা দিবেন। ক্লাস হিসেবে বা কেমন কিভাবে একটু ক্লাস করান, কিভাবে আমাদের সাথে একটু শেয়ার করেন। আমাদের এখানে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম কর্তৃক পরিচালিত আমাদের নুরানি কিন্ডারগার্টেন বিভাগ পরিচালিত হয়। জি জি, নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, এবং আমাদের তৃতীয় শ্রেণী পর্যন্ত যে সিলেবাস আছে এখানে শেষ করলে অথবা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমাদের অনেক সময় হেফজখানার যে প্রথম ক্লাস নাজারা এটা অনেক সময় কমপ্লিট হয়ে যায়। প্রতিষ্ঠানের যিনি অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সহকারী পরিচালক হিসেবে, আমরা সেই ভাইজানের একটু কথা নিয়ে আপনারা শুনুন তার মূল্যবান কথা। আসসালামু আলাইকুম ভাই, একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বায়তুল উলুম কওমি বালক বালিকা শাখা উভয় শাখা এখানে ছেলে এবং মেয়ে দুটো শাখায় আলহামদুলিল্লাহ 2011 সাল থেকে বায়তুল উলুম কওমি মাদ্রাসার বালক শাখাটা উদ্বোধন হয়। এরপরে 2018 সাল থেকে মহিলা শাখা উদ্বোধন হয়। তো আলহামদুলিল্লাহ, মাদ্রাসার উপদেষ্টা হিসাবে যে সমস্ত ওলামা ইকরামরা যশোর, খুলনা এবং ঝিনাইদহ, ঢাকা এই সমস্ত ওলামা ইকরামের মাধ্যমে এবং সুনামধন্য ওলামা ইকরাম যারা মাথাধরা বিভিন্ন জেলার মাথাধরা ওলামা ইকরামের সুপরামর্শ দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত হয়।